ক্যাপ্টেন নাজমুল শান্তর মাসিক বেতন ৯ লাখ টাকার বেশি। ম্যাচ ফি সহ অন্যান্য সুবিধা মিলিয়ে বিসিবি থেকে শান্ত পান ১০ থেকে ১১ লাখ টাকা। পারফরমেন্সের বেলায় যাচ্ছে তাই হলেও সুযোগ সুবিধা নিচ্ছেন দুহাত ভরে। শুধু শান্ত নয়, জাতীয় দলের সব ক্রিকেটারদের অবস্থা একই। বাংলাদেশের কোন ক্রিকেটার কত বেতন পান সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০২৪ সালে বিসিবি মোট ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছেন। ফরম্যাট ও ক্যাটাগরি ভেদে সবার বেতন কাঠামো আলাদা। বর্তমানে বিসিবি মোট ৫ ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন দিচ্ছে, যেখানে টেস্টে এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের বেতন ৪.৫ লাখ টাকা, ওয়ানডেতে ৪ লাখ আর টি-20তে ৩.৫ লাখ টাকা। এদিকে টেস্টে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩.৫ লাখ, ওয়ানডেতে ৩ লাখ আর টি-20তে ২,৭৫,০০০ টাকা। বি, সি আর ডি ক্যাটাগরিতে টেস্ট, ওয়ানডে আর টি-20তে টাকার পরিমাণ ভিন্ন। ক্রিকেটারদের মধ্যে ৩ ফরম্যাটের চুক্তিতে আছেন মোট ৫ জন। এরা হলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম। এদের মধ্যে শুধু সাকিব আর শান্তই ৩ ফরম্যাটের এ+ ক্যাটাগরিতে আছেন, তাই তাদের বেতন সব থেকে বেশি। প্রথমে নাজমুল হোসেন শান্তর ব্যাপারেই আসা যাক। জাতীয় দলের মধ্যে সর্বোচ্চ বেতনভুক্ত ক্রিকেটার তিনি। নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরি থেকে ৫০% ও তৃতীয় ক্যাটাগরি থেকে ৪০% টাকা পাবেন। সে হিসেবে শান্ত টেস্টে থেকে পাচ্ছেন ৪.৫ লাখ, ওয়ানডে থেকে ২ লাখ এবং টি-20 থেকে ১,৪০,০০০। পাশাপাশি ৩ ফরম্যাটের নেতৃত্বের জন্য আরও পাচ্ছেন ১,২০,০০০ টাকা। সব মিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ৯,১০,০০০ টাকা। শান্তর পরই সব থেকে বেশি বেতন পাচ্ছেন সাকিব আল হাসান। নিয়মিত না খেললেও মাসে মাসে তিনি পাচ্ছেন ৭,৯০,০০০ টাকা। এছাড়া ৫ লাখের বেশি বেতন পাচ্ছেন আরও ৫ জন ক্রিকেটার। এদের মধ্যে মুশফিকুর রহিম ৬,৫০,০০০, লিটন ৬,০৫,০০০, তাসকিন ৫,৭৫,০০০, মিরাজ ৫,৫০,০০০ এবং শরীফুল ৫,৫০,০০০ টাকা বেতন পাচ্ছেন। টেস্টের সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকায় মমিনুল হক আর তাইজুল ইসলাম পাচ্ছেন ৪,৫০,০০০ টাকা করে। শুধুমাত্র ওয়ানডের চুক্তিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের বেতন ৪ লাখ টাকা। এছাড়া মুস্তাফিজুর রহমান ২,৮৭,৫০০, তাওহিদ হৃদয় ২,৬২,৫০০, হাসান মাহমুদ ২ লাখ, নুরুল হাসান সোহান ১,৭৫,০০০ এবং মাহমুদুল হাসান জয়ের বেতন ১,৭৫,০০০ টাকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই এমন ক্রিকেটার সিরিজ জুড়ে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসে ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে চুক্তিতে থাকা ক্রিকেটার পুরো সিরিজে না থাকলে অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক। এর বাইরেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে ১ লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন ক্রিকেটাররা। এ তো গেল মাসিক বেতনের হিসেব। ক্রিকেটাররা ফরম্যাট ভেদে প্রতি ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত পান। এর মধ্যে টেস্ট ম্যাচের জন্য এক একজন পান ৬ লাখ টাকা, ওয়ানডে ম্যাচের জন্য পান ৩ লাখ টাকা আর টি-20-র জন্য এক একজনকে দেওয়া হয় ২ লাখ টাকা। বলে রাখা ভালো, ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি কখনোই লম্বা সময় ধরে একরকম থাকে না। সময়ের সাথে সাথে জাতীয় দলের ক্রিকেটারদের এই সুযোগ সুবিধা বাড়ালেও উন্নতি হয়নি খেলার মানে। ৩ ফরম্যাটের কোনো ফরম্যাটে বাংলাদেশের বলার মতো কোনো সাফল্য নেই। আইসিসি টুর্নামেন্টগুলোতে তো মান বাঁচানোর মতো পারফরমেন্সও আসছে না। ৮ বছর আগে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল খেলেছিল, সেটি সর্বশেষ সাফল্য। অথচ দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথাও তারা বলেন। এরপর বিদায় নেন খালি হাতে। বৈশ্বিক শিরোপা তো দূর, এশিয়া কাপও জিততে পারেনি। আফগানিস্তানের মতো উঠতি দলের কাছেও একাধিকবার পরাস্ত হয়েছে। সুবিধা যত বেড়েছে, পারফরমেন্স তত কমেছে। তাই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন ছোট দল হিসেবেই বিবেচিত হয়।